الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعد خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال تبارك وتعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ব্রাদারান ইসলাম, মুআজ্জাল হাজিরিন, শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানি কারাম, মুরব্বিয়ানি ইযম, উলামা ইযম, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা শুনছেন, আমরা সর্বপ্রথম ওই মহান সত্তা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আমাদেরকে পবিত্র ঈশান নামাজ আদায় করার পর পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য এই মহতি মজলিসে, উত্তম মজলিসে, দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সত্তা 3 লক্ষ কোটি বান্দাদের মধ্য থেকে বেছে বেছে নির্বাচিত করে, সিলেক্ট করে আমাদেরকে এখানে বসার মতো সময় ও সুযোগ করে দিয়েছেন, সেই মহান সত্তা দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তাফসীর চলছে
সূরা লোকমানের গত সপ্তাহে সূরা লোকমানের 16 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছিল। তাফসীরের মধ্যে লিখে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, লোকমান হাকিম যখন এই কথা বলছেন, এটা ছিল তিনার শেষ উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যদিও এটাকে মাঝখানে নিয়ে আসছেন, এটা ছিল তিনার শেষ উপদেশ। যখন এটা বলেছেন, লোকমান হাকিম ভয়ে ভীত হয়ে এত ভয় পেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতরের খবরও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন, আসমানের উপরের খবর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন, জমিনের নিচের খবরও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। এই কথাগুলো যখন বলছেন ছেলেকে, বলার পরে যখন বলছেন যে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো খবর তিনি ভালোভাবেই রাখেন। এই কথা বলার পরে তিনার মধ্যে এমন ভয় ঢুকেছে যে ভয়ের কারণে তিনি অস্থির হয়ে, কেউ কেউ বলেছেন যে কলিজা ফেটে তিনি সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে মারা গিয়েছেন। এই ভয় তো আমাদের মধ্যে নাই, কি বলেন আছে? আমরা জানি কিন্তু মানি না, ভয় তো ঢুকাতেই চাই না। হ্যাঁ, কি বলেন? ভয় ঢুকাতেই চাই না। চলছে তো চলুক, বিচার তো হবে একদিন, যেদিন হবে সেদিন দেখা যাবে, কি বলেন? তাই না? আমাদের মনোভাব যেদিন হবে সেদিন দেখা যাবে। অথচ লোকমান হাকিমের মতো একজন বিজ্ঞ লোক, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই উপদেশগুলো তিনার সন্তানকে দিয়েছিলেন, তখন তিনি নিজেই ভয়ে ভীত হয়ে অজ্ঞান হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলুন আমিন। হযরত লোকমান হাকিম প্রায় 70টার মতো উপদেশ তিনার ছেলেকে দিয়েছেন। কতটি? প্রায় 70টি, বেশি হতে পারে, কম না। এখানে আজকে যে উপদেশগুলো, এগুলো সকলের জন্য মান্য করার উপদেশ, যেগুলো মানলে আমরা নিজেদেরকে, আমার পরিবারকে, আমাদের আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং রাষ্ট্র, সমাজ, পরিবার একটা সুন্দর সন্তান হিসেবে আমাদেরকে পাবে, জনগণ, নাগরিক হিসেবে আমাদেরকে পাবে। প্রথম যে উপদেশটা এখানে আজকের মতো প্রথম যে উপদেশ, সেটা হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, হে আদরের ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। জানি না ওই সময় কয় ওয়াক্ত নামাজ ছিল, তো যত ওয়াক্তই ছিল বা যে কয় রাকাতই ছিল, লোকমান হাকিম বলছেন আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের পরিবর্তন নয়, একটা পরিবারের পরিবর্তন, একটা সমাজের পরিবর্তন, একটা রাষ্ট্রের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা নামাজ পড়ে, নিয়মিত নামাজ আদায় করে, ওই মানুষটা নিজেকে সংশোধিত করতে পারে, নিজেকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আর যেই মানুষটা নামাজ পড়ে না, সে নিজেকে সংশোধন করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায়। এর বলার কারণ কি? কেন বলেছেন? কারণ হচ্ছে তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত এই নামাজ তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তাদের দিল একরকম থাকবে, আর যারা নামাজ পড়ে তাদের দিল অন্যরকম থাকবে। কথা ঠিক কিনা? নামাজ মানুষের দিলের পরিবর্তন ঘটিয়ে দেয়, আর যখন দিলের পরিবর্তন ঘটে যাবে তখন তার চরিত্রের পরিবর্তন ঘটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে তো বলেছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বিরত রাখে। তানহা মানে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ বিরত রাখে তোমাদেরকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত রকমের অশ্লীল কাজ রয়েছে, যত রকমের নিন্দনীয় কাজ রয়েছে, সমস্ত অশ্লীল এবং নিন্দনীয় কাজ থেকে নামাজ তোমাদেরকে কি রাখে? বিরত রাখে। এই জন্যই বলছি, যখন একটা মানুষের দিল পরিবর্তন হয়ে যাবে তখন তার চরিত্রের পরিবর্তন ঘটে যাবে। আর চরিত্রের পরিবর্তন যখন ঘটে যাবে তখন তার দ্বারা কোনো অশ্লীল কাজ, কোনো গর্হিত কাজ, কোনো নিন্দনীয় কাজ, কোনো অপরাধমূলক কাজ তার দ্বারা সংগঠন হওয়া সম্ভব না। সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমরা আমাদের সন্তানকে ঘুম পাড়িয়ে রাখি। সকালবেলা উঠবে, এত সকালবেলা উঠলে আবার স্বাস্থ্যের ক্ষতি হবে, শীতের দিনে ঠান্ডা, গরমের দিনে ঘুমের ক্ষতি হবে, হ্যাঁ, সন্তানের মেজাজ গরম হয়ে যাবে, সন্তান রেগে যেতে পারে। আরে আপনার সন্তান রেগে যাক, তাতে সমস্যা নাই, কিন্তু আপনার সন্তান যদি জাহান্নামে যায়, সমস্যা আছে নাকি নাই? হ্যাঁ, আছে। তাহলে সন্তানকে কি করতে হবে? ঘুম পাড়িয়ে রাখতে হবে। কি করতে হবে? সন্তানকে জাগ্রত করে নামাজের জন্য নিজেও জাগ্রত হবেন, সন্তানকেও জাগ্রত করবেন এবং নামাজ আদায় করবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ কায়েম করো, হে বৎস তুমি নামাজ কায়েম করো, কারণ নামাজ তোমার চরিত্রকে পরিবর্তন করে দিবে। কার কথা? আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজে যত অঘটন ঘটতেছে, সমাজে যত অশ্লীলতা ঘটতেছে, সমাজে যত নগ্নতা আছে, সমাজে যত বেহায়াপনা আছে, সমাজে যত দুর্নীতি আছে, সমাজের মধ্যে যত প্রকারের অপরাধ আছে, এই সমস্ত অপরাধগুলোর সাথে সম্পৃক্ত ওই সমস্ত ব্যক্তিরা যারা নিয়মিত নামাজ আদায় করে না। কিন্তু যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের দ্বারা সমাজের, তাদের দ্বারা রাষ্ট্রের, তাদের দ্বারা পরিবারের এমন কোন ক্ষতির আশঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। এই জন্য আমার সন্তান, আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানাতে পারেন, আপনার সন্তান দ্বারা কখনো আপনার পরিবার নষ্ট হবে এটা কোশ্চিন কালেও সম্ভব না। আর আপনার সন্তান যদি নামাজ না পড়ে, নামাজ আদায় না করে, ঠিকভাবে সঠিকভাবে সময় মতো নামাজ আদায় না করে, আপনার সন্তান দ্বারা আপনার পরিবার নয়, আপনার পরিবার তো যাবেই, একটা সমাজ নষ্ট হবে, একটা রাষ্ট্র পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আজকে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে রাষ্ট্রের জনগণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মসজিদে আজান হয়, নামাজ হয়, জামাত হয়, লোক নাই। কি নাই? লোক নেই। শতকরা 5 ভাগ লোক নিয়মিত মসজিদে আসে কিনা সন্দেহ আছে। শতকরা 5 ভাগ লোক নিয়মিত মসজিদে আসে কিনা সন্দেহ আছে। এটা বোঝা যায় জুমার দিন। এটা কোন দিন বোঝা যায়? জুমার দিন বোঝা যায় যে শতকরা কত ভাগ লোক নিয়মিত নামাজ আদায় করে। জুমার দিন যে লোকগুলো নামাজ আদায় করে, জুমার দিনে যে লোকগুলো নামাজে অ্যাটেন্ড করে, নামাজে যোগ দেয়, আমি মনে করি যে শহরের মধ্যে যত লোক রয়েছে এর মধ্যে 50% নামাজে আসে। অর্ধেক। শহরে যত লোক আমরা বসবাস করতেছি এর মধ্যে অর্ধেক লোক নামাজে আসে, বাকি অর্ধেক লোক আসেই না, জুমার নামাজে আসেই না। কারণ যদি জুমার নামাজে আসতো তাহলে ঈদের নামাজের মতো জামাত কয়টা লাগতো? 2টা, 3টা, 4টা লাগতো। ঈদের নামাজের জামাত কয়টা লাগে? কমপক্ষে 2টা, 3টাও হয়, 4টাও হয়। তার মানে কি
যেখানে বুঝবেন যে 4টা হচ্ছে, তার মানে আপনার জুমার দিন 4/1 লোক নামাজ আদায় করে, কথা ঠিক কিনা? আমরা যখন ঈদের নামাজ জামাত 4টা জামাতই ভরপুর হয়, তাহলে কি বোঝা গেল যে জুমার দিন যে লোকগুলো আসতেছে এটা আমি 4 ভাগ করি, 4 ভাগ করলে কত পার্সেন্ট হয়? 25%। তাহলে আমি তো 50% বেশি বলে ফেলছি, 50% বেশি বলে ফেলেছি, 50%। তারপরেও যদি 50%ও যদি আমাদের নামাজি হয়ে যেত, সমাজের অবক্ষয় থাকতো না, সমাজের নেশাখোর থাকতো না, জুয়াখোর থাকতো না, সমাজের মধ্যে মদখোর থাকতো না, সমাজটা আরো উন্নত হতো, রাষ্ট্রটা আরো উন্নত হতো, আপনার পরিবারটা আরো উন্নত হতো, কথা ঠিক কিনা? আজকে পরিবারের সকলেই আত্মনাদ করে আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে। আর উপদেশ দেন না, উপদেশ দেন, তাকে নামাজে পাঠান, নিজে নামাজ পড়ুন, ঘরে মহিলারা ঘরে নামাজ পড়ুন, পুরুষকে মসজিদে পাঠান, পুরুষের সাথে আপনার সন্তানকেও পাঠান মসজিদে, সেও নামাজি হবে, আপনার স্বামীও নামাজি হবে, আপনিও নামাজি হয়ে যাবেন। আর আপনারা যখন সকলেই, একটা ফ্যামিলির সকলেই যখন নামাজি হয়ে যাবে, তখন সেই ফ্যামিলির মধ্যে অশান্তি দূর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ কি? যখনই কোনো পরিবারের মধ্যে অশান্তি দেখা দিবে, সকলেই বলবে নামাজ আদায় করো, নফল নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তোমাদের পরিবার থেকে, তোমাদের ফ্যামিলি থেকে অশান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, কথা ঠিক কিনা? নামাজি মানুষ এটাই অনুভব করবে যে নামাজের মাধ্যমেই আমরা এই অশান্তিকে দূর করতে পারি, বালা মুসিবতকে আমরা দূর করতে পারি, এই নামাজের মাধ্যমেই আমাদের অভাব অনটনকে আমরা দূর করতে পারি, আমাদের রোগ শোককে আমরা দূর করতে পারি, কথা ঠিক কিনা? নামাজি যদি না হন কি হবে? নামাজ তো পড়বেন না, ডাক্তারের পিছনে দৌড়াবেন, দৌড়াও ডাক্তারের পিছনে। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, দৌড়াও কবিরাজের কাছে, দৌড়াও ডাক্তারের কাছে, দৌড়াও অমুকের কাছে, তমুকের কাছে, দৌড়াও অমুক নেতার কাছে। আরে এত কিছু কেন? সবচেয়ে বড় নেতা কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় নেতা, তিনি বসে আছেন তোমার সমস্যা সমাধানের জন্য, আর সেটা হবে তোমার নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে তোমার সমস্যার সমাধান করার জন্য একজন নিয়োজিত আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা মাথা নত না করি, আমরা হাজারো সমস্যায় জর্জরিত হয়েই থাকবো। রাষ্ট্রের মধ্যে শান্তি পাবো না, সমাজের মধ্যে শান্তি পাবো না, আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে আমি শান্তি পাবো না, কারণ নামাজ তো নাই। কি নাই? নামাজ নাই। এই জন্য লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ আদায় করো, যথা সময়ে তুমি নামাজ পড়ো, নামাজ আদায় করো। তারপরে ৭০ নম্বর আয়াতের মধ্যে দ্বিতীয় উপদেশ, ওয়া'মুর বিল মা'রুফ, ওয়া'মুর বিল মা'রুফ, এবং তুমি ভালো কাজের আদেশ করো। কি করো? ভালো কাজের আদেশ করো। কেউ যদি কোনো অন্যায় কাজ করে, ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা আনিল মুনকার, যদি কেউ মন্দ কাজ করে তাহলে ওই মন্দ কাজ থেকে তাকে বিরত রাখো। কয়টা কাজ? এখানে 3টা উপদেশ। নামাজ আদায় করো, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো। কয়টা কাজ? 3টা কাজ। এই 3টা কাজ যারা করবে তাদের জীবনটা সবচেয়ে ভদ্রতায় পরিপূর্ণ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। 3টা কাজ যার মধ্যে থাকবে, যে ব্যক্তি করতে পারবে এই 3টা কাজ, ওই ব্যক্তির মতো ভদ্র এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আমরা তো মনে করি যে পোশাক একটা লাগাইলেই খুব ভদ্র, স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্মার্ট। আসলে পোশাকের ভিতরে কিছুই নাই। কি নাই?
কিছুই নাই পোশাকের মধ্যে। আপনি যত সুন্দর পোশাকে লাগান না কেন, আপনার মধ্যে যদি ভদ্রতা নম্রতা না থাকে, এই পোশাকের কোনো দাম নাই। ওই যে লুঙ্গি পরে গেঞ্জি পরে রিক্সা চালায়, ওই ব্যক্তি থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি ওই ব্যক্তি নামাজ আদায় করে এবং ভদ্র আচরণ করে মানুষের সাথে, কথা ঠিক কিনা? দেখবেন মানে মাঝে মাঝে ফিল্ম মোশনের মধ্যে এগুলো দেখায়। হ্যাঁ, রিক্সাওয়ালার থেকে টাকা চায়, ভাই বিপদে পড়ে গেছি, আসলে কিন্তু টাকা নিবে না, বিপদে পড়ে গেছি, আমাকে কিছু হেল্প করেন, বিপদে পড়ে গেছি, আমার মানিব্যাগটা আনতে মনে নাই। পরীক্ষা করে এগুলা কি করে? পরীক্ষা করে, মানুষের দিল পরীক্ষা করে। আরে আল্লাহ তো একজন বসে আছেন, তাহলে আল্লাহ কি পরীক্ষা করেন আমাদেরকে? মানুষের পরীক্ষাই তো আমরা হার মেনে যাই। মানুষ যে পরীক্ষা করতেছে, এই পরীক্ষায় আমরা যে মানুষ, এই মনুষ্যত্ব ভুলে আমরা হার মেনে যাই। একটা লোক বলছে ভাই বিপদে পড়ছি, একটু রিক্সাটির সামনে আগিয়ে দিতেন। অনেক রিক্সাওয়ালা আছে কি করে, মোচন মারে চলে যায়। আবার এমন কিছু রিক্সাওয়ালা আছে, হ্যাঁ, দিলওয়ালা ভদ্র, বলে ভাই বিপদে পড়ছেন, ঠিক আছে উঠেন, কোথায় যাবেন, নিয়ে দিয়ে আসে। দিয়ে আসার পরে কি হয়, ওই ব্যক্তি এই যে দিল যে তার বড় ভদ্র, এই জন্য তাকে পুরস্কৃত করা হয়। কি করে? তাকে পুরস্কার দেয়। এই ছেলেটা আমাদের দেশের চাঁদপুরের, আমাদের গ্রাম, মানে আমাদের জেলার, এক হিসাবে আমার আত্মীয় হয়। তো যাই হোক, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিক দিয়েছেন, একটা ভালো দিক, একটা খারাপ দিক। একটা ভালো দিক, একটা খারাপ দিক। তো খারাপ দিক যখন মানুষের মধ্যে কাজ করবে, তখন ওই মানুষ থেকে পরিবার কিছু পাবে না, সমাজ কিছু পাবে না, রাষ্ট্র কিছু পাবে না। কিন্তু যখন একটা মানুষের মধ্যে ভালো কিছু কাজ করবে, সব দিক থেকে ভালো কাজ করবে, তখন ওই মানুষটা থেকে পরিবারও কিছু পাবে, সমাজও কিছু পাবে, রাষ্ট্র কিছু পাবে। আসলে রাষ্ট্র গঠন হয় কিভাবে? দেশের জনগণ দিয়ে তো রাষ্ট্র গঠিত হয় নাকি? হ্যাঁ, জনগণ যদি সুন্দর হয়, ভালো হয়, রাষ্ট্র কি হবে? ভালো হবে। আর জনগণ যদি খারাপ হয়, রাষ্ট্র কি ভালো হবে? কোশ্চেন কালে হবে না। কালকে দেখলাম একজন স্ট্যাটাস দিয়েছে যে আমাকে একটা নির্বাচনের প্রচারণার জন্য আমাকে বলেছে, আর সেটা খরচ হিসেবে আমাকে 35% দিয়ে বাকি 65% যারা দিয়েছে তারা ভাগযোগ করে নিয়ে গিয়েছে। আচ্ছা, কাজটা করব আমি, এটা ফায়দা কি লুটবেন আপনি? হ্যাঁ, আজকাল তো এটাই হচ্ছে। কাজ করতেছি আমি, ফায়দা লুটতেছেন আপনি। কষ্ট করতেছি আমি, এটা মিষ্টি ভোগ করতেছেন আপনি। কোন দেশে আমরা বসবাস করতেছি? কেমন জনগণের সাথে আমরা বসবাস করতেছি? দেশের দোষ দিয়ে লাভ নেই তো, দেশ তো আমার ফেসবুকে কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছি আমি, দেশ আমার দোষ আমার, দেশ আমার দোষ আমার। দেশে যদি কোনো ক্ষতি হয় সেটা আমার দোষ হয়েছে, জনগণের যদি কোনো ক্ষতি হয় সেটা আমার দোষ হয়েছে, কারণ আমি ভালো না, দেশ আমার, দোষ আমার, এটা মেনে নিতে হবে। কিন্তু না, আমরা মনে হয় যেন কি বলে, দুধে ধোয়া তুলসী পাতা, না, দুধে ধোয়া তুলসী পাতা। সকলেই দাবি করে আমি দুধে ধোয়া তুলসী পাতা, আসলে কি তাই? হ্যাঁ, এটা মেনে নিতে হবে, দেশ আমার, দোষও আমার। দেশে যত অঘটন ঘটতেছে, অপকর্ম ঘটতেছে, আমি খারাপ বিদায় ঘটতেছে। আমি যদি ভালো হয়ে যাই, ওয়া'মুর বিল মারুফ, আমি ভালো হলেই তো ভালো জিনিসের আদেশ করবো, তাই না? লোকমান হাকিম তার সন্তানকে বলছে ওয়া'মুর বিল মারুফ। নিশ্চয় লোকমান হাকিম ভালো ছিলেন, তার সন্তানও কি ভালো। ওয়ানহা আনিল মুনকার, কিন্তু আজকাল ওয়া'মুর বিল মারুফ খুব কম আছে।
কি আছে? খুব কম আছে। আরে তাবলীগওয়ালারা আমর বিল মারুফ করে, অনহা আনিল মুনকার থেকে বিরত থাকে। কি রাখবেন নাকি আপনারা? হ্যাঁ, খারাপ কাজ দেখেও না দেখার ভান করে, খারাপ কাজ দেখেও না দেখার ভান করে। ইল্লা মাশা আল্লাহ, তবে কিছু কিছু ভাই এমন আছেন যারা সর্ব অবস্থায় সক্রিয়, সর্বাবস্থায় অ্যাক্টিভ, কোন অবস্থায় তারা পিছপা হয় না। সাহস লাগে, কি লাগে? আল্লাহ নিজে বলে দিয়েছেন, সামনে আসতেছে। সৎ সাহস থাকলে আপনার দ্বারা দুইটা জিনিস সম্ভব। কি সাহস? সৎ সাহস যদি আপনার মধ্যে থাকে, দুইটা জিনিস সম্ভব আপনার দ্বারা। আর এই সৎ সাহস যোগাইতে অনেক পরিশ্রম করতে হয়, মনের মধ্যে অনেক বল লাগে, শক্তি লাগে, মাইট লাগে। আপনার মনের মধ্যে যদি মাইট না থাকে, শক্তি না থাকে, মনোবল না থাকে, আপনি কখনোই এই দুইটা কাজ করতে পারবেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, লোকমান হাকিমের উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন একে একে সবগুলো এখানে উল্লেখ করবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, তুমি নামাজ আদায় করো এবং তুমি সৎ কাজের আদেশ করো। আজকে আমরা সৎ কাজের আদেশ তো নয়, বরং আমরা অসৎ কাজ করতে আরো মানুষকে উৎসাহ দিয়ে দেই। কথা ঠিক কিনা? যদি কেউ তোমাকে একটা মারে, তুমি তাকে 10টা মেরে দিও, নাউজুবিল্লাহ। কেউ তোমাকে একটা মারলে তুমি তাকে 10টা মেরে দিও। যদি একটা মাথা পড়ে, 10টা মাথা ফেলে দিব। কে? যদি একটা মাথা পড়ে, 10টা মাথা ফেলে দিব। এগুলো কি সৎ উপদেশ? এগুলো কি অসৎ উপদেশ। আর অসৎ উপদেশ দিতে পারে অসৎ ব্যক্তি, সৎ ব্যক্তি কখনো এমন উপদেশ দিতে পারে না। কেউ তোমাকে একটা মারছে, তাকে 2টা মেরে দিও, এগুলো কে বলতে পারে? যে অসৎ, সেই বলতে পারে। এগুলো কোন সৎ ব্যক্তি এগুলো বলতে পারে না। আমার মা বাবা, আমার ওস্তাদরা সবসময় এটাই শিখিয়ে দিয়েছেন, সবসময় এটাই শিখিয়ে দিয়েছেন। কেউ যদি তোমাকে একটা থাপ্পড় মারে, উল্টা থাপ্পড় তাকে মারতে যেও না, তাকে জিজ্ঞেস করো। উস্তাদরা বলে দিয়েছে, তাকে জিজ্ঞেস করো উল্টা, ভাই আপনি ব্যথা পেয়েছেন? কি বুঝলেন? কেউ আমাকে থাপ্পড় মেরেছে, তাকে উল্টা থাপ্পড় মারতে নিষেধ করেছেন আমার উস্তাদেরা। আরে ছোটবেলায় তো মারামারি করে ঘরে এসে মার খাইছি। কি করছি? ছোটবেলায় মারামারি করে ঘরে এসে উল্টা মার খেয়েছি। ছোট বাচ্চারা তো মারামারি করে না? ছোট ছিলাম, মারামারি করেছি। ঘরে আসার পরে যখন বলছি, উল্টা মার, মা উল্টা মার। তুই কেন গেলি? কেন গেলি? উল্টা মার দিত। আচ্ছা বলেন তো, মা বাবা যদি এত কঠোর হয় যে একটা ছেলে বাহিরে মারামারি করে এসে ঘরে আসার পরে আবার তাকে মাইর খেতে হয়, ওই সন্তান কি আর বাইরে মারামারি করবে? কখনোই করবে না। তারপরও ছোট তো ছোটই, ব্যবুজ তো ব্যবুজ, শিশু তো শিশুই, টিফেল তো টিফেলই। হ্যাঁ, ছোট যখন ছিলাম একবার না দুইবার না কত মারামারি করছি। সমবয়সীদের সাথে মারামারি, কামড়া কামড়ু, না পারলে কি করতাম? কামড় মারতাম হাতের মধ্যে, আবার সে উল্টা কামড় মারতো। এই যে মারামারি গুলো, ঘরে এসে কোনো চান্স পেতাম না। মার কাছে বলে চান্স পেতাম না, বাবার কাছে বলে চান্স পেতাম না, বড় ভাইয়ের কাছে বলে চান্স পেতাম না, বড় বোনের কাছে বলে চান্স পেতাম না। উল্টা বলতো, তুমি কেন গিয়েছো? দোষ তোমার। কি বলতো? দোষ তোমার, তুমি কেন গেলা? এরকম শিক্ষায় যদি শিক্ষিত করে মা বাবা মানুষকে, তাহলে ওই সন্তান দ্বারা কখনোই রাষ্ট্রের ক্ষতি হবে না, পরিবারের ক্ষতি হবে না, সমাজের ক্ষতি হবে না। এখন বুঝি, এখন তো বুঝি নাকি? বুঝি না? ওই সময় ছোট ছিলাম, বুঝি নাই। এখন তো বুঝি যে মা বাবা কেন শাসন করেছেন, মা বাবা কেন উল্টা মেরেছেন। আর এমনও ঘটনা ঘটেছে, পড়া পারি নাই, ওস্তাদ মাইর দিয়েছে, মায়ের কাছে গিয়ে বলছি, বলছে মায়ের তো আরেকটু বেশি দেওয়া দরকার ছিল। কি বলছে? মায়ের আরেকটু বেশি দেওয়া দরকার ছিল, কেন পারস নাই?
আর এখনকার বাচ্চাদেরকে আমরা কি করি, লাই দিয়ে দেই। বাচ্চাকে নিয়ে চলে যাই উস্তাদের কাছে, হুজুর কেন মারলেন, কি এমন অপরাধ করছে, এভাবে মারছেন আপনি? উল্টা উস্তাদের যায় হুমকি ধমকি, দেখিয়ে দিব, এই করবো সেই করবো। আরে আপনার সন্তান তো শেষ, আপনিও শেষ, আপনার সন্তানও শেষ। কারণ আপনি আপনার সন্তানকে লাই দিচ্ছেন। আপনি ভালো মানুষ হলে এই লাইটা আপনি দিতেন না। শুধু কি মাদ্রাসাই মারে, না স্কুলেও মারে? হ্যাঁ, স্কুলেও মারে। আরে মায়ের না থাকার কারণে আজকে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। মাইরটা না থাকার কারণে আজকে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে খুব মেজাজ করে মারে, এটা জায়েজ নাই। তাকে যতটুকু শাসন করা প্রয়োজন ততটুকু করো, বেশি না। তারপরেও এমন বাবা মা আছে যে হুজুর একটা টোকাও দিবেন না, আমার সন্তানকে একটা টোকাও দিবেন না। আপনি কে টোকা দেওয়ার? নাউজুবিল্লাহ। কি বলে উস্তাদকে, আপনি কে টোকা দেওয়ার? আপনি খাওয়ান, আপনি পড়ান। আমি টাকা দিয়ে পড়াই, আমি খাওয়াই। আরে আজীব। তাহলে মাদ্রাসা দিয়েছেন কেন? আপনার বাসায় রাখেন। স্কুলে দিয়েছেন কেন? আপনার বাসায় রাখেন। আপনি যখন খাওয়াইতেও পারেন, পড়াইতেও পারেন, আপনার বাসায় রেখে পড়ান। কি বলেন, কথা ঠিক কিনা? তো এটা হচ্ছে ভদ্রতা আর অভদ্রতা। ভদ্রতা আর অভদ্রতা। আপনি যদি ভদ্র হন, তখনই আপনার সন্তানের কথা শুনে আপনি কখনই কোনো উস্তাদকে, কোনো শিক্ষককে আপনি ক্রিটিসাইজ করবেন না, কখনই তাকে ধমকাতে যাবেন না, বকা দিতে যাবেন না। এটা হচ্ছে ভদ্রতার পরিচয়। আপনি ভদ্র। আপনি সন্তান যদি বেশি মেরে থাকে আপনার সন্তানকে, আপনি উস্তাদের সাথে উস্তাদের ভাব নিয়েই, আপনি ছাত্র, ছাত্রের বাবা, আপনি ছাত্রের গার্জিয়ান, আপনি ছাত্রের ভাব নিয়ে উস্তাদের সাথে কথা বলতে হবে। আপনি যদি গিয়ে সেখানে উস্তাদের উপর উস্তাদি করতে যান, তাহলে আপনি হলেন একজন অভদ্র মানুষ। আমি তো মনে করি আমার সন্তানকে যারা পড়াচ্ছে এরা আমারও উস্তাদ। কারণ আমি যেটা পারি নাই তারা সেটা করতেছে, আমি যেটা পারি নাই তারা সেটা করতেছে, আমার সন্তানটাকে তারা গড়ে দিচ্ছে। তাহলে আমার সন্তানের উস্তাদ মানে আমারও উস্তাদ। তাহলে তার সাথে কথা বলতে হলে কি করতে হবে? নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতে হবে। এটা হচ্ছে ভদ্রতা, নম্রতা, শিষ্টাচারিতা। আজকে আমাদের মধ্যে এগুলো কিছুই নাই। একটা পড়লে 10টা পড়বে। হ্যাঁ, কি বলি আমরা? একটা পড়লে 10টা পড়বে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অসৎ লোক হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখুক। একটা পড়লে 10টা পড়বে না, বলে একটা পড়লে 10টা বাঁচানোর চেষ্টা করব। একটা পড়লে 10টা বাঁচানোর চেষ্টা করব। একটা আঘাত করলে 10টা আঘাত নয়, বরঞ্চ তাকে আরো কাছে টেনে আপন করে নেব, যেন সে কখনোই আর এরকম আচরণ না করে। কি বলেন? আপনার সাথে যদি কেউ বেয়াদবি করে, আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আর আপনি যদি তার সাথে সেরে গিয়ে বলেন যে ভাই কষ্ট পেয়েছেন, সে কি কোনোদিন আপনার সাথে আবার খারাপ আচরণ করবে? করবে না। কিন্তু তারপরও কিছু কিছু ব্যতিক্রম মানুষ তো আছেই, এটা থাকবেই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই যে বলি না আমরা যে কুকুরের লেজের মতো, হ্যাঁ কি বলি? কুকুরের লেজের মতো, বাঁকা তো বাঁকাই, বাঁকা হয়েছে, এটা কি সোজা হবে না। আবার সোজা হয়, কি হয়? সোজা হয় এক সময়। কোন সময় জানেন? যখন তার উপরে ঠাকুরকে দেখে তখন আস্তে করে নিচা করে দেয়। যখন দেখে যে সে আর জিততে পারবে না, এখানে পরাজয়ের সম্ভাবনা আছে, দেখেছেন কিনা আপনারা জানি না, দেখবেন এক কুকুর অন্য এলাকায় ঢুকলে, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় ঢুকলে, অন্য আরেকটা কুকুর দেখে লেজটাকে আস্তে করে নিচে করে দেয়। হ্যাঁ, দেখেছেন আপনারা? তো আমাদের অবস্থা এমন যে যখন বাবার উপরে বাবা হয় তখন আমরা নিচা হয়ে যাই অনেকেই। তো নিচা বাবার দরকারটা কি? আমার উপরে একটা কথা আছে, ঠাকুরের উপরে ঠাকুর আছে। কি বলে? ঠাকুরের উপরে ঠাকুর আছে, বাবার উপরে বাবা আছে, বাঘের উপরে টাক আছে, বাঘের উপরে টাক আছে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু এই জন্যই বলা হয় যে কিছু মানুষ আছে এরকম সমাজে, কারো কমেন্ট মানতে চায় না। এই জন্য তারা মানে, কোন সময় মানে? যখন উত্তম মধ্যম কিছু খাওয়ার সম্ভাবনা থাকে
তখন তারা মানে। কেন আমরা এরকম উচ্ছৃঙ্খল আচরণ কেন করব যে মানুষ আমাকে উত্তম মধ্যম দেওয়ার জন্য প্রস্তুতি নিবে? আমি ভদ্র হয়ে যাই। আরে ভদ্র হতে তো পয়সা লাগে না। ভদ্র হলে আপনার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। কথা ঠিক কিনা? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ। কি করতে হবে? ভালো কাজের আদেশ করতে হবে। কি বলা যাবে না? একটা পড়লে 10টা পড়বে, এটা বলা যাবে না। যদি একটা কেউ মারে 10টা মেরে দিবা, এটা বলা যাবে না। একটা যদি কেউ মারে তাকে বলতে হবে যে ভাই আপনি ব্যথা পেয়েছেন। আরে আমাদের বাংলাদেশের ঘটনা, একজন তাবলীগ ওয়ালা দাওয়াত নিয়ে গিয়েছে একজন অফিসারের কাছে। অফিসার তো মানে দিনের কোনো খবর নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। ওই ব্যক্তির কাছে গিয়ে বারবার একই কথা বলতেছে, ভাই চলেন নামাজের জন্য, চলেন নামাজে আসবেন, নামাজের সময় হয়েছে, নামাজে চলেন। একজনের কাছে গিয়ে বারবার যে একজন এমন ঘেনার করে, তার মধ্যে যদি দিনের বুঝ না থাকে সে তো বিরক্ত হবেই। কি বলেন, হবে না? হবে। তো বাংলাদেশের ঘটনা এটা। তো কোন এক ব্যক্তি এমন তাবলীগের দাওয়াত নিয়ে তার কাছে গিয়েছে, সে বারবার দাওয়াত দেওয়ার কারণে সে বিরক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গিয়ে থাপ্পড় মেরে দিয়েছে একটা। যে দাওয়াত দিতে গিয়েছে তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমির সাহেবের একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর আমির সাহেব বলতেছে, ভাই আপনি হাতে ব্যথা পান নাই তো? কি বলছে? ভাই আপনি হাতে ব্যথা পান নাই তো? শুধু এতটুকু কথা বলছে, আর কিচ্ছু বলে নাই। ওই আমির সাহেব সেখান থেকে বের হয়ে আসছে, বের হয়ে সোজা চলে গিয়েছে তিনি যেখানে দাওয়াতে কাজ করতেছেন সেখানে চলে গিয়েছে। এই ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন উথাল পাতাল ঢেউ উঠিয়ে দিয়েছে যে আমি এটা কি করলাম, আমি কাকে মারলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন, মুহূর্তের মধ্যেই সে অফিস আদালত সবকিছু বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে সে সোজা গাড়ি নিয়ে, শুধু সে একা নয়, তার পরিবারের যত মানুষ আজ ছিল সকল মানুষকে নিয়ে সে সোজা চলে গেছে কাকরাইলে। আল্লাহ সুবহানাল্লাহ। কাকরাইলে গিয়ে ওই লোকটাকে খুঁজতেছে। আমি এমন একটা লোকের সাথে বেয়াদবি করছি, আমার ভিতরে অস্থিরতা কাজ করতেছে, আমার কোনো কাজে মন বসতেছে না এখন। পরে তাবলীগ ওয়ালারা কাকরাইল থেকে ওই ব্যক্তিকে খুঁজে আনছে, বলেছে কি হয়েছে তোমার সাথে? এমন দাওয়াত দিতে গিয়েছিলাম তো উনি তো দাওয়াত গ্রহণ করেনি নাই, উল্টা আমাকে একটা থাপ্পড় মারছে। আমি বলছি ভাই আপনি হাতে ব্যথা পাইছেন? এতটুকু বলে আমি চলে আসছি। বলে দেখো তুমি একটা থাপ্পড় খেয়েছো, প্রতিবাদ করো নাই, বরঞ্চ কি বলছো, আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? এতটুকু শব্দ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এত পরিবর্তন করে দিয়েছেন। ফ্যামিলি নিয়ে সে উপস্থিত হয়ে গেছে, এখন সে তাবলীগের মধ্যে সময় লাগাবে। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকেই, কাকরাইল থেকেই উনি চিল্লায় বের হয়ে গেছে। আসলে প্রতিশোধের মধ্যেই সবকিছু পাওয়া যায় না। পাওয়া যায় কিসের মধ্যে? হ্যাঁ, যদি আপনি নিজেকে উৎসর্গ করতে পারেন সেটার মধ্যে আসল সুখ রয়েছে। নিজেকে যদি উৎসর্গ করতে না পারেন সেটার মধ্যে সুখ নাই। আপনি যদি নিজেকে বিলিয়ে দিতে পারেন সেটার মধ্যে সুখ আছে। আপনি যদি মনে করেন যে না বিলিয়ে দিব না, বরং যে সবাইকে খাবলিয়ে খাবো, ওটার মধ্যে সুখ নাই। সুখ নাই ওটার মধ্যে। এই জন্য বারবার বলছি ওয়া'মুর বিল মারুফ। লোকমান হাকিম বলে দিয়েছেন ছেলেকে, ওয়া'মুর বিল মারুফ, তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে। কি করবে? ওয়ানহা আনিল মুনকার, 3 নম্বর, এবং মানুষকে তুমি অসৎ কাজ থেকে নিষেধ করবে।
যখন তুমি খারাপ কাজ করতে দেখবে তখন মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে। আজকে আমরা এটা করি না, সাহসী কুলায় না। কি আমাদের সাহসী কুলায় না, অসৎ কাজ করতেছে যে বলবো যে ভাই এটা করা ঠিক না, এটা কইরেন না, কারণ এটা অসৎ কাজ, এটা খারাপ কাজ, এটা আমরা বলতে পারি না, সাহস পাই না। কি পাই না? সাহস পাই না। আমরা এই সাহস যোগাইতে হবে আমাদেরকে। সমাজটাকে, পরিবারটাকে, রাষ্ট্রটাকে সংশোধন করতে হলে আমাদের মনের মধ্যে সাহস যোগাইতে হবে। এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। মহল্লায় হাজারো মানুষ আছে, কিন্তু 10-12 জন মিলে খারাপ কাজ করতেছে, কেউ কিছু বলতেছি না। তার মানেটা কি? আমরা সবাই কাপুরুষ, আমরা সবাই কাপুরুষ হয়ে গিয়েছি। 10-20টা মানুষকে আমরা থামাইতে পারি না খারাপ কাজ থেকে। কেমন পুরুষ হলাম আমরা? হাজারো মানুষ বসবাস করতেছি, অথচ 10-20টা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছি না। কোন সমাজ আমরা বসবাস করতেছি? কেমন সাহস নিয়ে আমরা বসবাস করতেছি? সাহস কি আছে আমাদের? হ্যাঁ, সাহস নাই। বীর পুরুষ হতে পারি নাই, কাপুরুষ হয়েছি। কি হয়েছি? কাপুরুষ। আবার আরেকটা বিষয়ের দিকেও তাকাই যে আমি তো ভালো না, আমি তো ভালো না, তাহলে অন্যকে ভালোর কথা কিভাবে বলি? এজন্যই লোকমান হাকিম বলছেন, আগে তুমি নিজে ভালো হও, নামাজ আদায় করো, ভালো কাজ করো, ভালো মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। ওই ব্যক্তির দ্বারাই সম্ভব যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো আদেশ করে এবং নিজে ভালো থাকে, তাহলেই ওই ব্যক্তি পারে ওয়ানহা আনিল মুনকার, সে ব্যক্তি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে। আর যদি দেখেন যে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, তাহলে মনে করবেন যে তার মধ্যে সাহসিকতার অভাব রয়েছে। এখন এই ভালো কাজ করার আদেশ দেওয়া এবং খারাপ কাজের নিষেধ করা, এটা করতে গেলে কি হয়? ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লোকমান হাকিমের কথা, ওয়াসবির 4 নম্বর, ওয়াসবির আলা মা আসাবাক। যখন তুমি ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে, তখন তোমার উপরে মুসিবত আসবে। কি আসবে? মুসিবত আসবে। এই মুসিবতের সময় তুমি কি করবে? ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। কয় নম্বর এটা আজকের মতো? 4 নম্বর। ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। তুমি, তোমার উপরে বিভিন্ন জন বিভিন্ন তহমত দিতে পারে, তোমার উপরে এমনও হতে পারে বর্তমান জামানায় মামলাও ঠুকে দিতে পারে কেউ। কথা ঠিক কিনা? তুমি খারাপ কাজের নিষেধ করছো, ভালো কাজের আদেশ করছো, এই জন্য তোমার উপরে মামলাও ঠুকে দিতে পারে, তোমাকে জেলেও যেতে হতে পারে। কিন্তু তোমাকে কি করতে হবে? ওয়াসবির, ওয়াসবির, স্টিল নাও থাকো, তুমি আল্লাহর উপরে ভরসা করো, ধৈর্য ধারণ করো, সবর করো। শত বিপদ আসতে পারে, ওয়াসবির আলা মা আসাবাক। যখন তুমি ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে যাবে, তখন তোমার উপরে বিভিন্ন বালা মুসিবত আসতে পারে। ইমাম সাহেবদের উপরে কখন বলা আসে জানেন? হ্যাঁ, এই মুসিবত কখন আসে জানেন? যখন সে সৎ কথাগুলো বলে, সত্য কথাগুলো ফুটিয়ে তোলে এবং সমাজের গর্হিত কাজগুলো যেন মানুষ না করে, ওই উপদেশগুলো যখন দেয়, তখনই কিছু মানুষ, ওই খারাপ কাজ করে এমন কিছু মানুষ, এমন কিছু শ্রেণীর মানুষ তখন ইমাম সাহেবের উপরে ঝাঁপিয়ে পড়ে, বলে ইমাম সাহেবকে আর রাখা যাবে না, ইমাম সাহেব তো আজকে আমার বিরুদ্ধে বয়ান করছে। কি করছে? ইমাম সাহেব আজকে আমার বিরুদ্ধে বয়ান করছে, খতিব সাহেব আজকে আমার বিরুদ্ধে বয়ান করেছে, খতিব সাহেব আজকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বয়ান করছে, খতিব সাহেব আজকে এমপির বিরুদ্ধে বয়ান করছে, খতিব সাহেব আজকে মন্ত্রীর বিরুদ্ধে বয়ান করছে, খতিব সাহেব আজকে কমিশনারের বিরুদ্ধে বয়ান করছে, খতিব সাহেব আজকে মেম্বারের বিরুদ্ধে বয়ান করছে,
খতিব সাহেব আজকে মসজিদের সভাপতির বিরুদ্ধে বয়ান করছে, এই খতিব সাহেবকে রাখা যাবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক। কিন্তু আল্লাহ বাতলিয়ে দিচ্ছেন লোকমান হাকিমের মাধ্যমে। লোকমান হাকিমের ছেলেকে বলছে ওয়াসবির আলা মা সাবাক। খতিব সাহেব হন আর ইমাম সাহেব হন, যখন আপনি ভালো কথা বলবেন তখন আপনার এই ভালো কথার কারণে আপনার উপরে মুসিবত আসতেই পারে, এটা সাধারণ বিষয়। কিটা সাধারণ বিষয়, এটা আপনাকে মেনে নিতে হবে। ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করুন। আমি বলি মুসিবত যেটা আল্লাহর হুকুম থেকে আসবে, সমস্যা কি? আল্লাহর তো হুকুম লাগবে, তাই না? মুসিবত আসতে কি লাগবে? আল্লাহর হুকুম লাগবে। আল্লাহর হুকুম ছাড়া মুসিবত আমার উপর আসবে না। আল্লাহর হুকুম যদি থাকে মুসিবত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আমার উপরে মুসিবত যদি আসার থেকে আসবেই। সৎ কথা বলতে গেলে, অসৎ কাজ থেকে বিরত রাখতে গেলে কেউ না কেউ আমার শত্রু হয়ে দাঁড়াবেই, এটা মাস্ট। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ওইদিকে তাকালে তো হবে না। আমার সমাজটাকে আমার সুন্দর করতে হবে, আমার মহল্লাটাকে আমার সুন্দর রাখতে হবে। আমার এই মহল্লায় যত মানুষ বসবাস করতেছে সকলেই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, আরাম আয়েশের সাথে আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারে, সুস্থতার সাথে এবং সুস্থ মস্তিষ্কের সাথে, এবং রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা রয়েছে সেগুলো মেনে যাতে করে সে বসবাস করতে পারে, এই বিষয়টা আমাকে নিশ্চিত করতে হবে। এখন আমার জেল হোক, জুলুম হোক, যা কিছু হোক, আমাকে সৎ কথা বলতেই হবে, আর অসৎ কথাগুলো থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতেই হবে। মাশাআল্লাহ, জানি না কতটুকু করতেছি, দায়িত্ব থেকে কতটুকু দায়িত্ব পালন করতে পারতেছি। চেষ্টা করি। কি করি? আমি চেষ্টা করি। এখন কে মানুক আর না মানুক সেটা তার বিষয়। মানলে তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে যাচাই খায় দান করবেন। না মানলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আমি বলবো তারপরেও আপনি যদি বুঝতে পারেন যে বিষয়টা খারাপ, তওবা করেন। খারাপ কাজ করেছেন, তওবা করেন, তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন মাপ আপনাকে করবেনই করবেন। কথা ঠিক কিনা? আল্লাহকে মাফ করবে না? করবে। আল্লাহ মাফ করবে। সেইভাবে মাফ চাইতে হবে, সেভাবে মাফ চাইতে হবে। আপনি মাফ চান আল্লাহর কাছে, ফিরে আসেন আল্লাহর দিকে। সমস্ত অশ্লীল কাজগুলো আপনি বাদ দেন, সমাজের গরিত কাজগুলো আপনি বাদ দেন, আপনার জীবনের জন্য নষ্টমী আপনি বাদ দেন, আপনার পরিবারের জন্য নষ্টমী আপনি বাদ দেন, সমাজটাকে সুন্দর করার জন্য আপনি নষ্টমী বাদ দেন, রাষ্ট্রটাকে সুন্দর রাখার জন্য আপনার ভিতরে যত প্রকারের কলুষিতা আছে সমস্ত কলুষকে আপনি দূর করেন। আল্লাহ আপনাকে মাফ করবেই, আমাকে মাফ করবেই। আমি যত বড় গুনাহগারী হই না কেন, একমাত্র শিরক কাজ ছাড়া যত গুনাহ কাজ করি না কেন, আল্লাহ আমাকে মাফ করবেই। আমাকে ফিরে আসতে হবে। কি করতে হবে? ফিরে আসতে হবে। কিন্তু জানি না হায়াত কতদিন আছে। কি বলেন? এটা কি জানি? হায়াত কতদিন আছে এটা কি জানি? কবে ফিরবো? কবে ফিরবো? হুজুর 5 বছর পরে ফিরবো। আরে 5 বছরের গ্যারান্টি আপনাকে দেয় কে? আছেন কেউ 5 বছর গ্যারান্টি দিবেন হায়াতের? 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। কি বলেন? হ্যাঁ, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। কত কিছু করতেছি আমরা, সব কিছু সাঙ্গ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যেই। গায়ক টিকতে পারে নাই, 1 মিনিটের মধ্যে গায়ক শেষ। হ্যাঁ, স্টেজে গেয়ে গিয়েছে এই কথাটা, এই গানগুলো স্টেজের পিছনে গিয়ে বলতেছে, বুকটা কেমন যেন লাগে, ওখানেই শেষ। হাসপাতাল যেতে হয় নাই, হাসপাতাল যাওয়ার সুযোগ পায় নাই জীবিত অবস্থায়। তো এই যে রং তামাশা আমরা করতেছি, 1 মিনিটের ভরসা নাই। কাজে রং তামাশা ছেড়ে দেন, রং তামাশা ছেড়ে দেন, ভালো হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবেন। আর এই কাজগুলো কথা যারা বলে, ভালো কথা যারা বলে,
খারাপ কাজ থেকে যারা বিরত রাখার চেষ্টা করে তাদের উপরে আমরা আক্রোশ হয়ে যাই। হ্যাঁ, তারা আমাদের ক্রাশ হয়ে যায়। এই লোকটাকে দেখলে আমার মেজাজটা গরম লাগে, ক্রাশ। হ্যাঁ, লোকটাকে দেখলে মেজাজটা গরম হয়ে যায়। লোকটা খালি নামাজের কথা বলে, খালি নামাজের কথা বলে, খালি গান ছাড়তে বলে, খালি খারাপ কাজ ছাড়তে বলে, মদ ছাড়তে বলে, জুয়া ছাড়তে বলে। কি বলেন, কথা ঠিক কিনা? আহা, আফসোস। যে কোনো সময় ব্যক্তি আপনাকে আক্রমণ করে বসতে পারেন। তার আক্রোশ থেকে যে কোনো সময় ব্যক্তি আপনাকে আক্রমণ করে বসতে পারেন। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। ওয়াসবির আলা মা সাবাক, তোমাকে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে যখন তোমার উপরে মুসিবত আসবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম এটা বলে দিয়েছেন, আল্লাহ এইভাবে বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই যে কাজগুলো, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, নামাজ কায়েম করা, ধৈর্য ধারণ করা, কয়টা কাজ? 4টা কাজ। নামাজ কায়েম করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এবং ধৈর্য ধারণ করা, এই 4টা কাজ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে সৎ সাহসিকতার কাজ। কিটা? এই কাজগুলো সৎ সাহসিকতার কাজ, দৃঢ় মনের কাজ, দৃঢ়তার কাজ। আজম বিল জজম বলে না আমরা? কি বলেন? আমরা বলি না আজম বিল জজম? এই যে আজম, ইন্না যালিকা মিন আজমিল উমুর, আজম বিল জজম। অনেক সময় আমরা বলে থাকি যে আপনি যে এরাদা করছেন এটাকে আজম বিল জজম করেন, মানে আপনি এরাদাটাকে দৃঢ় করেন, মজবুত করেন। আপনি এই আজম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজগুলো কিন্তু অনেক কঠিন কাজ, এগুলো কঠিন সাহসিকতার কাজ। আপনার মধ্যে যদি সেই সৎ সাহসিকতা আপনি তৈরি করতে না পারেন, তাহলে এই কাজগুলো করা আপনার দ্বারা সম্ভব না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আমাদের বহুবচন উমুর। অনেক এই যে কাজগুলো কটা? একটা দুইটা? একটা দুইটা হলে আল্লাহ উমুর বলতেন না, আমরন বলতেন। 2টা কাজ। 3টা হলেই আল্লাহ রাব্বুল আলামিন বহুবচন ব্যবহার করেন। এখানে হয়েছে কয়টা? 4টা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আমরের বহুবচন উমুর, আদেশের বা কাজের বহুবচন। ইন্না যালিকা মিন আজমিল উমুর, তোমার এই কাজগুলো করতে গেলে তোমার সৎ সাহসিকতা আগে তৈরি করতে হবে। অনেক সময় দেখবেন কিছু সৎ সাহসী লোক একাই যথেষ্ট 100 জনের জন্য। 100 জন খারাপ লোক আছে, তাদের সামনে প্রতিবাদ করতে মাত্র 1 জন লোকই যথেষ্ট। যদি তার মধ্যে কি থাকে? সৎ সাহস থাকে। কি থাকে? সৎ সাহস থাকে। তাহলে আপনি এমন ভাবে সৎ সাহস তৈরি করবেন দিনের মধ্যে যে এই কাজটাকে আমি বন্ধ করব, আসুক 1000 মানুষ আসুক, তাতে আমি কোনো ভয় করি না। 1000 মানুষ আসুক, 100 মানুষ আসুক, আমার কাজ আমি করেই যাব, আমার কাজ আমি করেই যাব, মানুক আর না মানুক। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সৎ সাহসকে তুমি আরো দৃঢ় করে নাও, মজবুত করে নাও। যখনই মজবুত করবে তখনই তুমি মানুষকে সৎ কাজে আদেশ করতে পারবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবে, এবং তোমার উপরে যখন বালা মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করতে পারবে। আর বলবো, হ্যাঁ? তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, লোকমান হাকিমের উপদেশ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তানদের উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আয়াতটা যখন পড়েছি, আয়াতটা পড়ে আমার একটু হাসি চলে আসছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সামনে মানুষের জন্য গাল ফুলিয়ে রেখো না। কি করো না? গাল ফুলিয়ে রেখো না। বলে গাল ফুলানো আবার কেমন? এটা এটা না, এমন গাল ফুলিয়ে রাখবো হপ না, এটা না। গাল ফুলানোর অর্থ এটা নয়। গাল ফুলানোর অর্থ হচ্ছে তুমি মানুষের সামনে মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে অবজ্ঞা করো না, মানুষের সামনে তুমি মুখটাকে মলিন করে রেখো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের জন্য তোমার মুখ যেন মলিন না থাকে, মানুষের জন্য তোমার মুখটা থাকবে হাসি মুখ। কি মুখ? হাসি মুখ। এই জন্যই আমার হাসিটা আসছে যে করোনার সময় দেখছেন না, বিভিন্ন সময় পুলিশ এসে মুসল্লিদেরকে বের করে দিয়েছে, বা মুসল্লিদেরকে বলছে আপনারা এত মানুষ আসবেন না। ইমাম সাহেবদেরকে ডেকে বলছেন যে আপনারা নামাজ পড়াবেন, ফাঁকা ফাঁকা করে নামাজ পড়াবেন, এতজনের বেশি ঢুকতে দিবেন না। হ্যাঁ, বলছে না? একদিন এক পুলিশ অফিসার ওই বাইরে থেকে আমাকে বলতেছে, আমি তার কথাগুলোর উত্তর আমি হেসে হেসে দিচ্ছি। সে মনে করছে আমি তার কথা কোনো মূল্যায়ন করছি না। সে কি মনে করছে? মনে করছে তার কথার কোনো মূল্যায়ন করছে না। সেটা একটা মুড নিয়ে বলতেছে। আরে তুমি যতই মুড না তাতে আমার কি? তুমি একটা পুলিশ অফিসার, তুমি তো একজন মানুষ, তুমি একজন মানুষের বেশি কিছু না। তুমি যদি মানুষ বলতে পারো তাহলে তো মূল্য আছে, আর যদি মানুষ না বলতে পারে তোমার কোনো মূল্য নাই। তুমি জাহান্নামে যাবা, জাহান্নামে খেয়ে হবা, লাগতে হবা। তুমি একজন মানুষ আমার মতো। তুমি মুড নিয়ে যতই মুড নিয়ে কথা বলো, আমি তোমার মতো না, আমি তোমার মতো না। আমি সবসময় কথা বলি হাসি মুখে কথা বলি। যেমন বলতেছে, আমি হেসে হেসে উত্তর দিচ্ছি, সে বলতে আপনি হাসতেছেন কেন? এটা কি লেখাপড়া করছে এরা? এখন কারা ডিগ্রি দিয়েছে এদেরকে? হ্যাঁ, কারা ডিগ্রি দিয়েছে এদেরকে? একটা মানুষ হাসি মুখে কথা বলবে, এটা সে মাইন্ডে নিয়ে নিয়েছে। আরে বেটা, ভদ্রতা শিখ। আমি বলছি দেখেন, আপনি মাইন্ড করবেন না, আপনি মাইন্ড করবেন না। আমি মানুষের সাথে হাসি মুখে কথা বলি, আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি যে হাসিটা আমার মুখে দেখছেন, এটা আপনাকে অবজ্ঞা করার জন্য না। আমি হাসি মুখে মানুষের সাথে কথা বলি, আর এই হাসির দাম আপনি বুঝবেন না। আমাকে যখন আমি স্টুডেন্ট, তখন এক লোক দাওয়াত দিয়ে নিয়ে গেছে তার বাসায়। তো তার সাথে কথা বলতে 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 অনেক কথাই বলা হয়েছে। একজন বাড়িওয়ালা, ধানমন্ডি, সে আমাকে বলতেছে যে তোমার মুখে যে হাসিটা আছে, এই হাসিটা যদি থাকে তাহলে আমি কি বড় লোক, এর চেয়ে বড় লোকের মেয়ে তুমি বিয়ে করতে পারবা। এর চেয়ে বড় লোকের মেয়ে তুমি বিয়ে করতে পারবা। তোমার এই হাসিটা যেন সবসময় থাকে। আসলে হাসি মুখে কথা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হাসি মুখে কথা বলা এটা হচ্ছে ভদ্রতা। এটা কি? ভদ্রতা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মুড নিয়ে কখনোই কারোর সাথে কথা বলবেন না, কখনোই না। এটা অভদ্রতা। এটা কি? অভদ্রতা। আপনি কিসের মুড নিচ্ছেন? আপনি একজন মানুষ, একজন মানুষ, মানুষ হিসেবে তাকে সম্মান করেন। আপনি মুড নিয়ে কিসের মুড আপনার? আপনি কি হয়ে গিয়েছেন? হ্যাঁ, দুনিয়ার যত বড় ক্ষমতাধর হন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই মুড নিয়ে কোনো লাভ নাই। আপনি যত বড় অফিসার হন, আপনার মুড নিয়ে কোনো লাভ নাই। আপনি মানুষের সাথে আগে হাসি মুখে কথা বলা শিখেন। এটা হচ্ছে আপনার ভদ্রতা। এটার জন্য আমি আপনাকে ডিগ্রি দেব। আপনি যদি হাসি মুখে কথা বলা শিখেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারেন, ডিগ্রিটা আমি দেব না, ডিগ্রিটা আল্লাহর কোরআন দিবে। কি দিবে? কোরআন দিবে। ভদ্রতার ডিগ্রি দিবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এক একজন অফিসার হয়ে পায়ের উপরে পা তুলে কর্মচারীদের সাথে যথেচ্ছা ব্যবহার করি। হ্যাঁ, আবার এক একজন অফিসার, এক একজন আইন শৃঙ্খলা বাহিনীর দাপ্তরিক অফিসার মুড নিয়ে এসে কথা বলে। আরে আপনি কে? নামাজ পড়েন না ঠিক মতো, রোজা রাখেন না ঠিক মতো, ঘুষ খান, আপনার ইবাদতে কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ, কোন মূল্য আছে? যে ঘুষ খায় তার ইবাদতে কোনো মূল্য আছে আল্লাহর কাছে? কোনো মূল্য নাই। আপনি মুড নেওয়ার কে? আপনি
এই জন্যই আমি হাসছিলাম, আয়াতটা আসতে পারে যে আমার হাসি সেদিন তার কাছে কটাক্ষ মনে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সামনে তোমার গালকে ফুলিয়ে রেখো না, অর্থাৎ তুমি মানুষের সামনে এমন ভাবে থেকো না যে মানুষ বুঝবে তুমি তাকে অবজ্ঞা করতেছো। তো মুখ নিয়ে থাকাটা অবজ্ঞা, হাসি মুখে থাকাটা অবজ্ঞা নয়। তুমি হাসি মুখে কথা বলো, মুখ ফুলিয়ে থাকা মানে, গাল ফুলিয়ে থাকা মানে তুমি মুখ নিয়ে যে কথা বলতেছো এটা হচ্ছে অবজ্ঞা। একজন মানুষ কথা বলতেছে, তার দিকে আপনি না বলছেন, তার কথাটা আপনি হাসি মুখে শুনেন। জি ভাই বলেন, আসেন এমন অনেক, আবার অনেকে আছে। জি বলেন, শুনছি, বলেন। কি মোট বাবা, বলেন না আপনি, আমি শুনতেছি তো, বলেন। এটা হচ্ছে অভদ্রতা। এটা কি অভদ্রতা? ভদ্রতা শিখতে হবে কোত্থেকে? কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে ভদ্রতা শিখতে হবে আমাদেরকে। আপনি যে হাসি মুখে কথা শুনতেছেন অথবা হাসি মুখে কথা বলতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভদ্রতা আপনাকে শিখিয়ে দিচ্ছেন। 5 নম্বর উপরে সেটা, কয় নম্বর? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সামনে অবজ্ঞা করে চলো না, মানুষের সামনে গাল ফুলিয়ে রেখো না, মানুষকে দেখলে তুমি পাশ ফিরিয়ে চলে যেও না। বলে এটা যে শুধু অফিসারই করে তা কিন্তু না, অফিসার ছাড়াও আমাদের সমাজে অনেক আলেম ওলামাদের মধ্যে এটা আছে। বুঝলেন? আপনি আলেম দেখে আলেমদের কথা বলবেন না? না, আমি কেন বলবো না, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আমরা যে দুধে ধোয়া তুলসী পাতা এমনটা নয়, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা গাল ফুলিয়ে থাকে, ভদ্রভাবে কথা বলে না। একজন একটা কথা জিজ্ঞেস করলে উত্তর দেয় না, আছে কি নাই? আছে, অনেক আছে। মার্কেট পেয়ে গেছে, ইউটিউব তাকে মার্কেট দিয়ে দিয়েছে। কে? ইউটিউব তাকে মার্কেট দিয়ে দিয়েছে। এখন তার মুড তো আলাদা, তার সাথে কথা বলার সুযোগ নাই, দেখা করার সুযোগ নাই, আরে মুডই আলাদা তার। এটা ভদ্রতা না। এটা কি না? ভদ্রতা না। ভদ্রতা হচ্ছে আপনি তার সাথে কথা বলেন, সুন্দর ভাষায় কথা বলেন, সুন্দরভাবে উত্তর দেন। আপনি উত্তর না জানেন, বলেন যে আমি এখন বলবো না, বলতে পারছি না, আমি পরে বলবো, কিতাব দেখে বলবো। আপনি যদি মোট দেখে বলেন এই মেয়ে এত প্রশ্ন করেন কে, কি বলেন, এটা কি ভদ্রতা হবে? কোশ্চিন কাল এটা ভদ্রতা হবে না। আপনি যত বড় আলেম হন, আপনি তাকে সুন্দর ভাষায় বলবেন, ভাই বিষয়টা আমার এখন মাথায় নাই, আমি ইনশাআল্লাহ কিতাব দেখে আপনাকে বলবো। কি? কিতাব দেখে মাসালা ঘেটে আমি আপনাকে বলবো। আর এটা দিনই একটা বিষয়, যে কোনো দিনই বিষয়ে মাসালা যদি বলতে হয়, যদি সঠিকভাবে আপনার জানা না থাকে, আপনার বলার অনুমতি নাই, আপনার বলার অনুমতি নাই। এমন এক ঘটনা ঘটেছে, হাকিমুল উম্মত হযরতে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এমন এক ঘটনা ঘটেছে। একজন এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার কিছু মাসালা জানার আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মানে এমন একজন আলেম ছিলেন, যিনি কোনো মাসালা যেটাকে আমরা সাধারণ মনে করি, সেই মাসালাটাও তিনি না দেখে কিতাব না ঘেটে বলতেন না। আজকাল কিছু মানুষ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বেদাতি বলে। কি বলে? বেদাতি বলে। আবার তারা নিজ ইচ্ছায় নিজে বানিয়ে বানিয়ে ফতুয়া দেয়, নাউজুবিল্লাহ। যারা নিজেরা বানিয়ে বানিয়ে ফতুয়া দেয় বসে বসে, আবার বলে আমরা সহি কোরআন মানি, সহি হাদিস মানি, নাউজুবিল্লাহ। সহি কিতাবেও নাই, অর্থাৎ কোরআনেও নাই, হাদিসেও নাই, এমন মত তারা ব্যক্ত করে যেটার মতের সাথে কোনো কিতাবের সাথে মিল পাওয়া যাবে না। এরা আবার আশরাফ আলী থানভীকে কি বলে? বেদাতি বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন এসে প্রশ্ন করেছেন যে হুজুর, নামাজ আমার একটা ওয়াজিব ছুটে গেছে, এখন আমার করণীয় কি? এখন সবাই বলবেন যে এটা তো সাধারণ একটা মাসালা। হুজুর বলছেন যে আসলে আমি কিতাবটা দেখে তারপরে বলবো। কি বলছেন? কিতাব দেখে আমি তারপরে বলবো। একজন বলল, হুজুর এটা তো একটা সাধারণ মাসালা, আপনি বলে দেন। হুজুর রাগ হয়ে বলছে, তুমি বলে দাও। কি বলছে? তার শাগির্দকে বলছে, তুমি বলে দাও।
তোমার কাছে সাধারণ হতে পারে, এটা আমার কাছে সাধারণ না। কারণ আমি একটা ভুল মাসালা বলে দিব, আর সে ভুলের উপরে থাকবে, ভুলের উপর আমল করবে, এটার গুনাহ কি তুমি নিবে না আমি নিব? কত সাবধানতা অবলম্বন করেছেন, কত সাবধানতা অবলম্বন করেছেন। উযু ভাঙার কারণ কয়টি জিজ্ঞেস করছে। এখন অনেকে আছে পারেন, এখন ওনাকে যদি জিজ্ঞেস করেন, উনি বলছে আমি কিতাব দেখে বলবো। এই জন্য কিন্তু ভুল করে ফেলছে, ছোট হয়ে গেছে। ছোট হন নাই, ওনাকে আল্লাহ মর্যাদা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সকলে বলুন আমিন। বেহেশতে যাওয়ার একটা কিতাব আছে, এই কিতাবে নাকি ভুলে ভরা, নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা আগে গেছে তারা বেশি জানে না আমরা বেশি জানি? যারা আগে চলে গেছে তাদের জ্ঞান বেশি না আমাদের জ্ঞান বেশি? হ্যাঁ, এলিমের দিক থেকে কাদের জ্ঞান বেশি? তাদের জ্ঞান বেশি। যত পিছনে যাবেন আস্তে আস্তে এলিম কমতে থাকবে, যত পিছনের দিকে যাবেন এলিম কমতে থাকবে, এলিম বাড়বে না, এলিম কমতে থাকবে। এক সময় এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এলিমকে উঠিয়ে নেবেন। এলিম উঠাবেন কিভাবে? বলে দুনিয়া থেকে যত আলেম আছে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবেন। আলেমও শেষ, এলেমও শেষ, আলেমও শেষ, এলেমও শেষ। তারপরে আসবে মূর্খ মানুষ ফতোয়া দিতে থাকবে। এখন দেয় কি দেয় না? আলেম থাকা সত্ত্বেও মূর্খ মানুষ এখন ফতোয়া দেয়, নাউজুবিল্লাহ। কিয়ামত একটা বড় আলামত, কিয়ামতের বড় একটা আলামত। আলেম থাকা সত্ত্বেও মূর্খ মানুষ যখন ফতোয়া দেয় বুঝতে হবে তা কিয়ামতের বড় একটা আলামত। যাই হোক, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সামনে গাল ফুলিয়ে রাখো না, অর্থাৎ তুমি মানুষের সাথে অবজ্ঞা ভরে কথা বলো না, বাবা কথা শোনো না। তুমি মানুষের সাথে হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা শোনো। কয় নম্বর গেল? 5। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। 6, তুমি যখন রাস্তায় চলবে, জমিনে যখন চলবে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, উর্ধ্বশ্বাসে চলবে না, দম্ভ ভরে চলবে না, দর্প করে চলবে না। তোমরা দর্প করে চলবে না। কি করবে না? দর্প করে চলবে না। অর্থাৎ অনেকে আছি আমরা, বুট জুতা তো পায়ে দিয়েছি, এখন হুঁশ নাই। কি করি? বাবা মনে হয় যে আমার উপরে আর কেউ নাই, আমার উপরে কেউ নাই, ঠাস ঠাস। অনেক সময় আছে দোতলায় থাকেন বা 3 তলায় থাকেন, সিঁড়ি যে ভাঙ্গিয়া উঠতেছেন, বাবা মনে হয় যেন হাতি উঠতেছে। হাতি উঠলে এত সময় এত শব্দ হয় না। কি হয় না? হাতি উঠলেও এত শব্দ হয় না, আমরা উঠলে যে শব্দ হয়। এই জন্য ভদ্রতা শিখতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। প্রত্যেকে কোরআন থেকে, হাদিস থেকে। 6 নম্বর উপদেশ, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যখন তুমি জমিনে চলবে তখন নম্রতার সাথে চলবে, নিচের দিকে তাকিয়ে চলবে, দম্ভ ভরে চলবে না, দর্প করে চলবে না, অহংকার ভরে চলবে না। কি বলেন, আমাদের অবস্থা কি? এর উল্টা, এর উল্টা। ভালো একটা পোশাক পরেছি, হ্যাঁ, টাই শার্ট প্যান্ট দামি দামি লাগিয়েছি, একটা বুট জুতা পরেছি, সুজুতা পরেছি। আরে বাবা, আমি তো একজন বড় ম্যানেজার, আমি একটা বড় সাহেব, বড় সাহেব বনে গিয়েছি, আমি বিশাল বড় সাহেব বনে গিয়েছি। এত বড় সাহেব বনেছি যে আমার উপরে মনে হয় আর কেউ নাই। হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছি আমি, তাই না? কি বলেন? এমনটাই তো হচ্ছে। এই জন্য লোকমান হাকিম বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দর্প ভরে চলো না, অহংকার করে চলো না, জমিনের উপরে আস্তে ধীরে চলো, নম্রতার সাথে চলো। অনেক আছেন জমিনকে এমন ভাবে পাড়া দেই মানে জমিন কাঁপতেছে। অনেক মানুষ আছেন এরকম, চলতেছে মনে হয় যেন জমিন কাঁপতেছে। এটা নিষেধ। আপনি নম্র ভাবে চলেন। জমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা এমন ছিল যে যখন মানুষ নিচ থেকে উপরের দিকে ওঠে তখন যেমন মানুষের মাথাটা একটু নুয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে চলতেন মনে হয় যেন তিনি পাহাড়ের মধ্যে উঠতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন ভাবে চলতেন মনে হয় যেন তিনি পাহাড়ে উঠতেছেন। অর্থাৎ সমতল ভূমিতে চলার সময় তিনি মাথা কোন দিকে থাকতো? নিচের দিকে থাকতো। তবে হাঁটার স্পিড ছিল, হাঁটায় স্পিড ছিল।
একেবারে বেশিও না, একেবারে আবার লুজও না। বেশি স্পিড থাকলে সমস্যা, লুজ থাকলেও সমস্যা। লুজ থাকার মধ্যে একটা অহংকার আছে। লুজ থাকার মধ্যে কি আছে? অহংকার আছে। দেখবেন অনেক সময় অনেকে টিকটক করে লুজ মোশনে, স্লো মোশনে, কি স্লো মোশনে হাঁটা দেয়, দেয় না? তো এটা কি? এটা একটা অহংকার। অনেকে আছেন স্পিড মোডে হাঁটা, স্পিড মোড দিয়ে দেয়। মোড কয়টা আছে? 3টা মোড আছে। একটা হচ্ছে মিডল, একটা লো, একটা হাই। তো যারা লো মোশন দেয়, লো মোশন যখন দেয় তখন দেখায় যে কিভাবে চলতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে। তার মানে এটার মধ্যে একটা কি আছে? অহংকার আছে। মিডল যখন থাকে এটার মধ্যে কোনো অহংকার নাই, সর্বাবস্থায় মানুষ মিডলেই চলে। আবার যখন দেখবেন যে ওই যে টিকটকের মধ্যে স্পিড মোড দিছে, আমাদের একজন ইউটিউবার আছেন এখানে, এখানে নাই, তো উনি একটা নামাজের ভিডিও ছেড়েছে। আমি বললাম যে ভাই, নামাজের ভিডিওটা এত স্পিড দিয়েছেন, এটা ঠিক হয় নাই। আমি অন্য জন্য দুনিয়া দিছি, তো এই জন্য এভাবে দিয়েছি। আমি না, নামাজ তো স্পিডে হয় না, আপনি কেন দিবেন? আপনি কেন দিবেন এটা? আপনি এটা স্লো করে দিবেন। নামাজ আমি যেমন স্লো ভাবে পড়িয়েছি ঠিক এভাবে দিবেন। হোক একটা রুকু, তাতে কি সমস্যা? কি হোক একটা সেজদা, আপনার দিতে মন চেয়েছে আপনি দেন। মানুষ নামাজ পড়তেছে এটা আপনি দেন, আরেকজন দেখে হয়তো নামাজের দিকে আগ্রহী হতে পারে, হতে পারে না? তো আমি ওই সমস্ত ইউটিউবারদের বিরুদ্ধে আমি কথা বলবো যারা ইসলামিক বিষয়গুলোকে প্রচার করছেন ঠিক, কিন্তু সেখানে আবার কপিরাইটের একটা অপশন টোকা দিয়ে রেখেছেন। কেন? আপনার টাকা কি মানুষ নিয়ে যাবে? হ্যাঁ, এত হিংসা কেন আপনাদের মধ্যে? আমার ইউটিউব চ্যানেল আছে, আমি এই ওয়াজগুলো আমি ইউটিউব চ্যানেল ছেড়ে দিই ছোট ছোট করে। আমি তো কপিরাইট পছন্দ করি না, করবো না, দিব না জীবনে, আল্লাহ না করুক। আমার ইচ্ছা হচ্ছে ইসলাম প্রচার, আমার ইচ্ছা হচ্ছে ইসলাম প্রচার, ইসলাম যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, ইসলামের দাওয়াত যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। কারণ এখন সবার হাতে হাতে কি আছে? মোবাইল আছে। ইউটিউবে ঢুকবেন পাবেন, ফেসবুকে ঢুকবেন পাবেন, ইসলামিক কথা পাবেন। এই জন্যই আমার উদ্দেশ্য একটাই, আমার কোন কন্টেন্টের মধ্যে কপিরাইট দেওয়া নাই। যে কেউ ইচ্ছা নামিয়ে ডাউনলোড করে এটা আপনার পেজে ছেড়ে দিতে পারেন, আপনার ইউটিউবে ছেড়ে দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কারণ আপনার ইউটিউবে ছাড়েন, আপনার পেজে ছাড়েন, আপনার ফেসবুকে ছাড়েন, যেটাতেই ছাড়েন না কেন, উদ্দেশ্য একটাই থাকবে যে আল্লাহর দ্বীন প্রচার। কি থাকবে? আল্লাহর দ্বীন প্রচার। আমার ইউটিউবের মধ্যে আয়াতুল কুরসি আছে, ফিল আছে, এগুলো অনেক মানুষ জানতে চায়। এগুলো যদি আপনি জানেন বা শিখেন বা শিখতে চান, আপনি কয়েকবার শুনলে আপনার মুখস্থ হয়ে যেতে পারে। আমি খুব ধীরে ধীরে পড়েছি, এগুলো আপনি শুনলে আপনার মুখস্থ হয়ে যেতে পারে। আপনি খুঁজে খুঁজে বের করতে হবে এগুলো, কারণ এই ওয়াজের মাঝে মাঝে সেগুলো আছে। আচ্ছা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে কি ঊর্ধ্বশ্বাসে চলা যাবে না, হ্যাঁ, স্পিড মোডে চলা যাবে না। মোডের কথা বলছিলাম, 3টা মোড। মিডিয়াম মোডে চলতে হবে। কিসের? মিডিয়াম মোডে চলতে হবে। আমার নবী মিডিয়াম মোডে চলেছেন, নম্রভাবে চলেছেন, নিচের দিকে তাকিয়ে চলেছেন। আমরা তো এদিক তাকাই, ওদিক তাকাই, উপরে তাকাই, নিচে তাকাই। অনেক সময় বেশিরভাগ পুরুষরা যতটুকু তাকাই না কেন, তার চেয়ে বেশি তাকায় মহিলারা। তার চেয়ে বেশি তাকায় কারা? মহিলারা। দেখে কয়তলা বিল্ডিং, বিল্ডিংটা কেমন, কি রং করেছে, কি ডিজাইন করেছে। আমার যদি একটা বিল্ডিং থাকতো, আমার জামার যদি আমার একটা বিল্ডিং থাকতো। কি করবেন দুনিয়া বিল্ডিং দিয়ে? আমি বিল্ডিং করেছি, আমার ওয়াইফ বলছে ডিজাইন ডিজাইন নাই, কিছু নাই, কি বিল্ডিং করেছো? আমি বলছি ডিজাইন তুমি খাবা? ডিজাইন কি তুমি খাবা নাকি? ডিজাইন দিয়ে কি হবে? তোমার বসবাসের উপযুক্ত একটা ঘর হয়েছে বা যথেষ্ট। হ্যাঁ, কি বলেন? কথা ঠিক কিনা? ডিজাইন দিয়ে কি হবে? ডিজাইন দিয়ে শুধু টাকা খরচ। আর একটা বিল্ডিং হয়েছে, ইটের একটা বাড়ি হয়েছে, থাকতেছো, বাস এতটুকুই যথেষ্ট। শুকরিয়া করো আল্লাহর কাছে। ডিজাইন দিয়ে কি হবে বলেন তো? কি বলেন না কেন? টাকা ইনকাম হবে? সুখ কি বেশি আসবে? তাহলে কি ডিজাইন দিয়ে কি হবে? ডিজাইন দিয়ে অপচয় হবে। আমি যদি ডিজাইন দিতে যেতাম
অনেকে আছে ছাদের কিনারে ডিজাইন দিয়েছে, এতটুকু তো দিতে পারতাম, 2-3টা ঢেউ। আমি বলি যে এটা যদি দিতে যেতাম, ওই কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর কাঠ দিত না। কন্ট্রাক্টর বলতো যে এটার জন্য আপনার কাঠ কিনে দিতে হবে, এটার জন্য আমাকে আলাদা মজুরি দিতে হবে। ডিজাইন যারা করেন এটার জন্য আলাদা মজুরি দিতে হয়, জানেন আপনারা। আমি কেন অপচয় করতে যাব? আমার যেমন আছে এমনটাই বাস যথেষ্ট। ঘর হয়েছে, ভিতরে সুন্দর করো, রং টং করো, তোমার ভালো রং দেখবা, মনটা ভালো থাকবে। কি বলেন? ঘরটা পরিষ্কার রাখো, তোমার মন ভালো থাকবে। ঘর যদি পরিষ্কার না থাকে তোমার মন ভালো থাকবে না। তুমি যেখানে বসবাস করবা, বাইরে বাদ দাও, ভিতরে তুমি সুন্দর করো, ভিতরে সুন্দর করো। আমি রং করেছি ভিতরে, রং করার পরে একটা বর্ডার দিয়ে দিয়েছি, সুন্দর একটা বর্ডার করে দিয়েছি। আমি যেখানে থাকি এখানে বাড়িওয়ালা রং করে দিয়েছে, তারপরে আমি আবার একটু ফুল টুল লাগিয়েছি। আমার এক ভাই এখানে নামাজ পড়ে, রং মিস্ত্রি, উনি বলতেছে যদি কিছু ফুল লাগিয়ে দিই দেন সুন্দর দেখা যাবে। তো সুন্দর দেখলে আপনার মনটা কি থাকবে? ভালো থাকবে। বাহিরে ডিজাইন দিয়ে কি করবেন? মানুষ আকৃষ্ট হবে, নজর দিবে মানুষ। আর এই মানুষের নজরে শুধু এই বিল্ডিং নয়, বিল্ডিং এর ভিতরে যারা বসবাস করে তারা ধ্বংস হয়ে যেতে পারে। নজর হাক্কুন, নজর এমন একটা বিষয় যে বিষয়টা মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বুঝতে পারছেন তো কথা? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমান হাকিম বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বু মুহাব্বত করেন না, ভালোবাসেন না, কুল্লা মুখতালিন ফাখুর, কুল্লা প্রত্যেক ওই ব্যক্তিকে যার মধ্যে দম্ভ আছে, দর্প আছে, ফাখুর অহংকার আছে। কটা জিনিস? দুটা জিনিস। দুটা জিনিস আলাদা আলাদা, হ্যাঁ আলাদাই, আমি বলবো আলাদাই। একটা হচ্ছে ফখর, অহংকার, আর একটা হচ্ছে দম্ভ। অহংকার আপনি সবার সাথে দেখাতে পারেন, অহংকার আপনি সবার সাথে দেখাতে পারেন, কিন্তু দম্ভ সবার সাথে দেখাতে পারবেন না। দম্ভ আপনি সবার সাথে দেখাতে পারবেন না, বাবা মার সাথে আপনি দম্ভ দেখাতে পারবেন না, কোশ্চিন কালেও না। যদি আপনি মানেন বাবা মাকে, না মানলে তো কোনো কথাই নাই। না মানলে আপনার জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। একটার মধ্যে নিয়ে আসি দম্ভ অহংকার, যদি একটার মধ্যে নিয়ে আসি, তারপর আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউহিব্বু কুল্লা। কোন ব্যক্তিকে, এমন কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। হাদিসের মধ্যে কি আসছে জানেন? যার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে, গর্ব রয়েছে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তির জন্য জান্নাত নয়। যে ব্যক্তির মধ্যে অহংকার আছে, দম্ভ আছে, ওই ব্যক্তির জন্য জান্নাত নয়। সে জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে না। অতএব আমি কি মাটির মানুষ, মাটির সাথে মিশে যাব, মাটির সাথে মিশে যাব। আবার আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই দেহের মধ্যে ঢুকিয়ে দিবেন আল্লাহর কুদরতে। যদি আমি ভালো কাজ করতে পারি, অহংকার বাদ দিয়ে ভালো কাজ করতে পারি, আমার জন্য ঠিকানা হবে জান্নাত। আর যদি ভালো কাজ না করতে পারি, তা আমার জন্য ঠিকানা হবে জাহান্নাম। ইবলিস কেন ইবলিস হয়েছে? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ নিজে বলে দিয়েছেন ইবলিস কেন ইবলিস হয়েছে। وإذ قال ربك للملائكة اسجدوا لآدم, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলল তোমরা সম্মান সূচক সিজদা দাও আদম আলাইহিস সালামকে, ফাসাজাদু, সকল ফেরেশতা সিজদা দিলেন, ইল্লা ইবলিস। ইবলিস ফেরেশতাদের নেতা ছিল, আযাইল তার নাম ছিল, হ্যাঁ, ফেরেশতাদের মুআল্লিম ছিল। সেই ইবলিস দেয় নাই। কেন? আবা, সে অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, সে তাকাব্বুরি করেছে, অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন,
সে ছিল কাফেরদের মধ্যে থেকে একজন, অর্থাৎ সে অস্বীকারী একজন সৃষ্টি ছিল আল্লাহর, আল্লাহকে যে অস্বীকার করেছে, অর্থাৎ আল্লাহর হুকুমকে যে অমান্য করেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কুফরি করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এখন আমরা যদি অহংকার করি, জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, জান্নাতে যেতে পারবো? আমাদের জন্য জাহান্নাম তৈরি আছে। কি তৈরি আছে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক। আসলে আমার উদ্দেশ্য একটাই, আপনি ভালো হন, আমি ভালো হই। আপনি ভালো হন, আমি ভালো হই। আপনি একটা ভালো আমল করেন, সেটা সব আমি পাই। আমার কথার মাধ্যমে যদি আপনি একটা ভালো কাজ করতে পারেন, আমার তিলাওয়াতের মাধ্যমে যদি আপনি সুন্দর তিলাওয়াত শিখতে পারেন, আমার কোন একটা দোয়ার মাধ্যমে যদি আপনি সেই দোয়াটা শিখতে পারেন, আমল যদি করেন, আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। অনেক ইউটিউবার আছেন, আমি মাঝে মাঝে অনেকের ইউটিউব থেকে ডাউনলোড করে আমি ছেড়ে দেখেছি, কপিরাইট চলে আসে সাথে সাথে। আরে এরা হচ্ছে হাফেজ, মাওলানা। আমার কাছে অবাক লাগে, এদের ছবিটা পর্যন্ত কপিরাইট দেওয়া। আমি নাম বলবো না, একজনের শুধু ছবিটা দিয়ে একটা ভিডিও কন্টেন্ট করেছিলাম, সাথে সাথে কপিরাইট চলে আসছে, আমি সাথে সাথে কেটে দিয়েছি। আপনারা যখন যার যার ইউটিউব আছে, যদি অন্য কারো ভিডিও ভালো লাগে ছাড়তে চান, ছাড়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি একটা কথা বলি, কিছুক্ষণ অপেক্ষা করবেন, বিশেষ করে ইউটিউবে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যেটা কি ফলাফলটা কি আসছে, ওয়াচ টাইমের মধ্যে নিয়ে যাচ্ছে নাকি কপিরাইট দিচ্ছে। কমপক্ষে 10 মিনিট থেকে 20 মিনিট দেখবেন। যদি দেখেন যে না, ওয়াচ টাইমের মধ্যে নিয়ে গিয়েছে, ছেড়ে দেন। তারপরেও কিছু হিংসুক মানুষ এমন রয়েছে, এমন হিংসা তাদের মধ্যে, আপনার কন্টেন্ট আপনি তৈরি করেছেন, আপনার অডিও, আপনার থাম্বনেইল যেটা আপনি তৈরি করেছেন, সেটার মধ্যে কপিরাইটের ক্লাইম দিয়ে সেটাকে বাদ করে দেয়। নাউজুবিল্লাহ। আমার একটা হয়েছে ইউটিউবের মধ্যে এরকম, হাফেজ তাকরিমের, সালেহ আহমদ তাকরিমের একটা অডিও, এটাকে আমি থাম্বনেইলটা শুধু পরিবর্তন করেছি। অডিও তো ঠিকই আছে, অডিও চলতেছে আমার পেজের, আমার মধ্যে, ইউটিউবের মধ্যে, শুধু থাম্বনেইলটা একটু চেঞ্জ করেছি। ওইটার মধ্যে কপিরাইট মেরে দিয়েছে, যেটার মধ্যে 24,000 ভিউজ। কত হাজার? 24,000 ভিউজ হয়েছে। এটাকে আমি নতুন ভাবে আবার আরেকটা কন্টেন্ট তৈরি করেছিলাম, ওইটার মধ্যে কপিরাইট মেরে দিয়েছে। দেখেন আমরা বাঙালি কত ভালো। হ্যাঁ, এমন হিংসা নিয়ে চললে আপনি দিন প্রচার করতে পারবেন না। এই হিংসা নিয়ে চললে আপনি দুনিয়া কামাই করতে পারবেন, আখেরাত না। আপনি যদি আখেরাত কামাই করতে চান, হিংসা বাদ দেন। আবার দেখেন এক ভাই, ওনার একটা ভিডিও আমার কাছে ভালো লেগেছে, তাকরিমের ভিডিওই, ওই যে সৌদি আরবে যে ইন্টারভিউটা হয়েছে, আমি ওনার ইউটিউবে ঢুকে দেখলাম যে ওনার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে ঢুকলাম, মেসেজ করলাম যে ভাই আমি কি ভিডিওটা আপলোড করে ছেড়ে দিতে পারি? বলছে কেনই বা না। কত সুন্দর উত্তর, কেনই পারবেন না? আপনি নামিয়ে আপনার ইউটিউব আপনি ছেড়ে দেন, আপনার ইউটিউবে আপনি ছেড়ে দেন। এমন মন মানসিকতা সকলে থাকা চাই। আমি তো বলে দিলাম আমার ইউটিউব উন্মুক্ত, যে কেউ আমারটা থেকে নামিয়ে আপনার ইউটিউবে ছেড়ে দিতে পারেন। অনেক ইউটিউবার ফোন দেন আমাকে, যে আপনার ওয়াজটা ভিডিও করে ছেড়ে দেবো। আমি বলি আমার চ্যানেল আছে। কারণ আজকালকার ইউটিউবাররা একই কাজ করে রাখে, যে আমার একটা ভিডিও যখন একজন ইউটিউবারকে দিব, তখন সেটাকে কপিরাইট মেরে রাখবে। দেখা যাবে যে আমার ভিডিও আমি ছাড়তে পারতেছি না, আমার ভিডিও আমি আমার ইউটিউবে দিতে পারতেছি না, এমন অবস্থা হয়ে যাবে। তো যারা উন্মুক্ত মনের আছেন, খোলা মনের আছেন, আমি তাদেরকে বলবো, আপনি যদি ভালো লাগে, আপনি আমার ওয়াজ তাফসীর যেটাই বলেন, জুমার ওয়াজ বলেন, কোরআনের তাফসীর বলেন, যেটাই বলেন আপনি ভিডিও করে ছাড়তে পারবেন, কিন্তু শর্ত একটাই, কপিরাইট দিতে পারবেন না। কপিরাইট দিতে পারবেন না। যদি এটা দেন, কাল কিয়ামতের মাঠে আপনি থাকবেন আল্লাহর কাছে। কারণ অন্য কোনো উদ্দেশ্য না। টাকা যদি আসবে,
আপনার কিসমতে যদি টাকা থাকে আসবে, সমস্যা তো নাই। আপনার কিসমতের থেকে টাকা তো কেউ কেড়ে নিতে পারবে না। আপনার কিসমতে যা আছে তা আসবেই, মৃত্যুর আগে হলেও আসবেই। এটাকে আপনাকে বিশ্বাস রাখতেই হবে। আপনার ভাগ্যে যা আছে এটাই আসবে, এর বেশি কিছু আসবে না। কিন্তু আজকে আমরা ভাগ্যকে বিশ্বাস করি না। কি করি না? ভাগ্যকে আমরা বিশ্বাস করি না, যার কারণে আমরা মনে করি আমি এটা এত কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করেছি, এটা আয়োজন নিয়ে ছেড়ে দিবে, তার ইউটিউব যদি উঠে যায়, আমারটা যদি ডাউন হয়ে যায়। আরে তুমি যদি শত চেষ্টা করো, তোমার কিসমতে যা আছে তার চেয়ে এক টানা পরিমাণ তুমি বেশি পাবা না। শত চেষ্টা করেও পাবা না। কাজেই আমি ওই সমস্ত ইউটিউবারদেরকে আমি ঘৃণা করি, যারা দিন প্রচারের খাতিরে দিনের ওয়াজগুলো, মাহফিলগুলো, বিভিন্ন বক্তার ওয়াজগুলো ছেড়ে দিয়েছেন, কিন্তু কপিরাইট মেরে রেখেছেন। আমি এদেরকে আমি ঘৃণা করি। আপনাদের দুনিয়া কামাইয়ের জন্য উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে আল্লাহ নস্যাৎ করে দিক। আপনি দুনিয়া কামাই কেন করতেছেন? দিন দিয়ে কেন দুনিয়া কামাই করতেছেন? দিন দিয়ে আপনি সব কামাই করেন, জান্নাত কামাই করেন। আপনি কষ্ট তো সবাই করে, কি বলেন? কষ্ট করে না? যেই বক্তা ওয়াজ করতেছে তার কি কষ্ট হয় না? তার ওয়াজটা আপনি নিয়ে আপনি ছাড়তেছেন, তার ওয়াজ দিয়ে আপনি টাকা কামাই করতেছেন, আবার সেখানে কপিরাইট মেরে রাখছেন। এটা কোন ধরনের মানসিকতা? এই জন্য আমি বলবো, সকল উদ্দেশ্যে বলবো, ফেসবুক হোক, পেজ হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, যে কোনোটার মধ্যে আপনার কপিরাইট দিবেন না। সকলের কাছে আমার জোর আবেদন এটাই, কপিরাইট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন বুঝার এবং আখিরাত কামাই করার জন্য সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, মঞ্জুর করুক। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।